এটা হচ্ছে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট। আসলে অনেকে চেনে না, এটা মুরাদপুর এরিয়ার মধ্যে অবস্থিত। তো যারা স্টুডেন্ট আছে তারা চাইলে এটাতে যেতে পারে। অবশ্যই ওদের কাছ থেকে একটা আগে পারমিশন নিতে হবে। তুমি যে বিশ্ববিদ্যালয় বিএফআরআইটি মুরাদপুর এরিয়া 16 শহর এরিয়াতে ধরা হয়। তো এই জায়গাটা আসলে যারা শিক্ষার জন্য যেতে চায় তাদের জন্য উপযুক্ত। টিস্যু কালচার, প্লান্ট রিলেটেড অনেক কিছু জ্ঞানের জন্য এই জায়গাটা আসলে উপযুক্ত। তো আমি এখানে যাওয়ার পরে প্রথমে ঢুকতে এগুলো চোখে পড়ে। প্রথমে একদম ভিতরে ঢুকে যেতে হয়, এটা হচ্ছে মেইন গেট দিয়ে ঢোকার পরে। এরপর ওদের জায়গার ভিতরে হাঁটতে গেলে এগুলো চোখে পড়বে। আমি যখন ভেতরে হাঁটতে শুরু করলাম তখন দেখলাম বিভিন্ন প্রজাতি উড়াউড়ি করছে, বিভিন্ন ধরনের ফুল। তো এই প্রজাপতিটা দেখে আমার আশ্চর্য লাগছিল, কারণ কেন জানি এরা সুন্দর করে উড়াউড়ি করছে। তো এই জিনিসটা আমি বললাম আচ্ছা আমি নিই, এটা আমি ভিডিওতে দিয়ে দিব, অনেক সুন্দর। এরপর হাঁটতে শুরু করলাম, তারপর দেখলাম কিছু কাঠের খড়ের ঘর। এইখানে আসলে ওরা কাঠের রিলেটেড জিনিসগুলা কিভাবে টেকসই করা যায় অনেক দিন এই সম্পর্কে কিছু বিস্তারিত জ্ঞান দিয়েছিল। এটা আমি পরবর্তীতে আবার ভিজিট করেছিলাম। এটা আসলে অনেক সুন্দর। এরপর হাঁটা শুরু করলে না মেইন যে বিএফআরআই এর প্রশাসনিক ভবনটা আছে ওইটা দেখা যাবে। তো ওখান থেকে আসলে পারমিশন নেওয়া হয়। আমরা ওখানে ভেতরে ওদের অডিটোরিয়াম আছে, ওখানে বসেছিলাম খানিকক্ষণ। তারপর ওরা ওদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সাথে শেয়ার করে। এই যে আমি জাস্ট ঢোকার ফটকটা দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে এখানে কি আছে কি নেই। এটা একদম সকাল সকাল, আমার মনে হয় এটা সকাল 9টার দিক হবে, তাই একদম সব দিকে ফাঁকা। তো এটা হচ্ছে ওদের প্রশাসনিক ভবন, যেখানের ভিতরে অডিটোরিয়াম আছে। পারমিশন নিয়ে গেলে ওরা অডিটোরিয়ামে বসতে দেয়। এখানে ওরা বিভিন্ন ধরনের বীজ, সার এগুলো সংরক্ষণ করে রেখেছে। এগুলো আমাদেরকে পরিদর্শন করে দেখিয়েছে। তো আমি বললাম আচ্ছা, এগুলো আমি যখন পরিদর্শন করেই ফেললাম তখন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো এখানে বিভিন্ন ধরনের বীজ, যেগুলো আসলে বিলুপ্ত হয়ে গেছে অনেক বছর আগে, 100 বছর আগের, 50 বছর আগের, 70 বছর আগের জিনিস ওরা সংরক্ষণ করে রেখেছে। এগুলো ওরা বিভিন্ন পদ্ধতিতে সংরক্ষণ করেছে যাতে এগুলো পরবর্তীতে ব্যবহার করতে পারে, কিংবা কেউ যদি জানতে চায় এই জিনিসটা কি ওরা নামটা বলে দিতে পারে। ওরা বিভিন্ন ধরনের বীজ, মূল, পাতা, কাণ্ড এগুলো সংরক্ষণ করেছে। এরপর আমি টিস্যু কালচারের ল্যাবের যেই বৃহৎ পুষ্টি, ক্ষুদ্র পুষ্টি, মাইক্রো ইনগ্রিডিয়েন্টস আছে ওগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে টিস্যু কালচার ল্যাবের। এরপর এই যে এটা হচ্ছে ওদের কাঠ যে সংরক্ষণ করে অনেক দিন টেকসই করা যায়, ওই জায়গাতেই হচ্ছে এটি। আর এখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে যেগুলো ওরা সংরক্ষণ করছে। ওরা বেশিরভাগ চন্দন সংরক্ষণ করছে, যেটা আসলে অত চাষ হয় না। তো এটা হচ্ছে বিএফআরআই এর যে টিস্যু কালচার করেছে সেখান থেকে যেই প্লান্টসগুলো, যে চারাগুলো পেয়েছে তা আসলে এখানে ওরা রেখে দিয়েছে যাতে এটা উপযুক্ত পায়। বাইরের পরিবেশে রাখার আগে ওরা কিছুদিন এই পরিবেশে অ্যাডজাস্ট করার জন্য রাখে। এরপর আমরা ওদের বিভিন্ন জায়গায় পরিদর্শন করি সবাই মিলে। তো আমি ছোট ছোট করে তোমাদেরকে দেখিয়ে দেই। এখানে ওরা বিভিন্ন চারা সংরক্ষণ করেছে, যা আসলে এটা চন্দনের চারা বলেছে, সাদা চন্দন। এটা হচ্ছে নয়নতারা। তো বিভিন্ন টাইপসের চারা ওরা আমাদেরকে দেখিয়েছে যাতে আমরা বুঝতে পারি। আমি এই চন্দনগুলার ছবি দেখাচ্ছি। চন্দনের দাম নাকি অনেক বেশি, সাদা চন্দন, লাল চন্দন। ওরা সাদা চন্দনটা মনে হয় চাষ করছে। তো এখানে ওরা যে চাষ করেছে অ্যালোভেরা, জগৎমদন, বিভিন্ন টাইপসের ওরা
ওরা গাছপালা সংরক্ষণ করে রেখেছে, চারা গজিয়েছে। তো এগুলো আমি দেখছিলাম। আসলে এই সায়েন্টিফিক নেমগুলো মনে রাখা অনেক কঠিন। আমি তো এই পড়ি এই ভুলে যাই, চোখে দেখলে তাও খানিকটা মনে পড়ে। তো এটা হচ্ছে কারি পাতা। কারি পাতা আসলে দেখতে অনেক সুন্দর, গাছটাও বড়। এটা হচ্ছে গোলমরিচ। এখানে দেখলাম কিছু স্টুডেন্ট স্কুলে যাচ্ছিল, যেহেতু এটা সকালবেলা ছিল, তো কিছু স্টুডেন্ট স্কুলে যাচ্ছিল। এরপর আমি যা যা দেখেছি তার কিছু ছোট ছোট ছবি তুলে রেখেছিলাম, তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি সব আসলে ভিডিওতে দিচ্ছি না, কিছু সংখ্যক ছবি আমি যুক্ত করে দিচ্ছি যাতে বুঝতে পারো বিএফআরআই ওরা কী ধরনের গাছ সংরক্ষণ করছে, কী প্রক্রিয়ায় টিস্যু কালচার করছে, কিভাবে টিস্যু কালচার থেকে চারাগুলো পাচ্ছে। ধরো টিস্যু কালচারটা করা হয় উদ্ভিদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বিভিন্ন পুষ্টির মাধ্যমে আবাদ করে একটা চারা সৃষ্টি করে। এক্ষেত্রে ধরো অনেক বছর আগের কিছু উদ্ভিদ বিলুপ্ত হয়ে যাচ্ছে, এমন কিছু উদ্ভিদ ওদের কাছে হয়তো পাওয়াও যেতে পারে, ওরা টিস্যু কালচার করে এগুলো রেখে দিচ্ছে যাতে পরবর্তীতে ওরা ব্যবহার করতে পারে। এখানে বিভিন্ন ধরনের প্লান্ট ওরা টিস্যু কালচার করে রেখেছে, বানানা, অ্যালোভেরা, তারপর চন্দন। এগুলো টিস্যু কালচার প্রক্রিয়াগুলোর ছবি দিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে কিভাবে টিস্যু কালচার করছে ওরা। বিভিন্ন প্লান্ট দেখে তো ভালোই লাগলো। এখানে একটা অন্য ধরনের ফুল দেখেছি আমি, এটা নাকি নাকলিঙ্গম ফুল, ক্যানাবল ট্রি। এরপর আমরা বিভিন্ন টিস্যু কালচারের পাশে যে ল্যাবগুলো ছিল ওগুলো একটু দেখেছি। ল্যাবগুলোতে বেশিরভাগ টিস্যু কালচার কীভাবে করা হয়, ইনগ্রিডিয়েন্টসগুলো মেশা হয়, কত তাপমাত্রায় সংরক্ষণ করা হয়, এগুলাই আছে, কীভাবে জিনিসগুলো মাপা হয়। এরপর একটা কাঠ পরিদর্শন করিয়েছে, বিভিন্ন লোকাল কাঠের স্যাম্পল, দেশীয় প্রজাতির কাঠের নমুনা এগুলো দিয়েছে। তারপর হার্বেরিয়াম শিট, উদ্ভিদের বিভিন্ন অংশকে কাগজের মধ্যে উপর রেখে সংরক্ষণ করেছে, এগুলোর নাম, বৈজ্ঞানিক নাম, কখন সংগ্রহ করেছে, কিভাবে সংগ্রহ করেছে, এগুলো সব লিখে রেখেছে ওরা। তো এভাবে আমি পরিদর্শন করে যা যা দেখলাম তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তুমি ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমার কেমন লেগেছে, কি কি দেখেছো, তুমি কি কোনো শিক্ষা সফরে যেতে চাও কি না, বা কখনো গেলে তার অভিজ্ঞতাটা আমাকে জানাবে। আমি অবশ্যই খুশি হব তোমার অভিজ্ঞতাটা সম্পর্কে জেনে। স্কুল লাইফে অবশ্যই শিক্ষা সফরে যাবে।